নমস্কার, আপনারা দেখছেন নেট দুনিয়া ইউটিউব চ্যানেল। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। তুমুল তর্কাতর্কি, আঙুল উঁচিয়ে একে অপরকে শাসানি। এসআইআর আবহে ARO-BL ও তীব্র ঝগড়া, চলে গেলেন বর্ষিয়ান নেতা মুকুল রায়। আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, লিখে সোশ্যাল মিডিয়াতে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুকুল রায়ের প্রয়াণে শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ও শোকবার্তা প্রধানমন্ত্রীর। ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যে হিংসা আটকাতে বদ্ধপরিকর কমিশন। এসআইআর এর কত নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে? সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে কমিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসোর্টে বেআইনিভাবে ঢোকার চেষ্টা। জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। খতম হয়েছে জৈশ জঙ্গি সেইফুল্লাহ। তামান্নার মৃত্যুর পরেও কালীগঞ্জ আছে কালীগঞ্জেই। আজও কিছুই বদলায়নি। ভাতা নয় শিল্প চাই, এই দাবি তুলে চপ ভেজে প্রতিবাদ। দুর্গাপুরে বিজেপি যুব মোর্চার এক নতুন কায়দায় প্রতিবাদ। যুব সাথী ফর্ম তোলা নিয়ে উত্তেজনা আরামবাগে। ভোটের মুখে গেরুয়া শিবিরে বড় ভাঙন। ভোটের মুখে তৃণমূলে ঘরওয়াপসি দীপেন্দু বিশ্বাসের। তুমুল তর্কাতর্কি, আঙুল উঁচিয়ে একে অপরকে শাসানি। এসআইআর আবহে ARO-BL ও তীব্র ঝগড়া। হলদিয়ার সুতাহাটা বিডিও অফিসে 13 জন নতুন ভোটারের ফর্ম জমা করেন। দাবি BLOর একযোগে 10 জন বাতিল সংক্রান্ত ফোনে মেসেজ পান। অভিযোগ BLOর বাতিলের কারণ জিজ্ঞাসা করতেই মারমুখী হয়ে ওঠেন ARO। হঠাৎ করে বাতিলের কারণ জিজ্ঞাসা করাতেই উত্তপ্ত বাক্য বিনিময়। দাবি তার, এসআইআর প্রক্রিয়া নিয়ে আমরা চাপে আছি, দিনরাত এক করে কাজ করতে হচ্ছে। উনি হঠাৎ করে এসে জানতে চান কেন নামগুলো বাদ গেছে। তখন উত্তপ্ত বাক্য বিনিময়, তারপরে সব মিটমাট হয়ে গেছে বলে দাবি তার। এই ইস্যুতে আবার বিজেপি ও তৃণমূলকে একযোগে নিশানা করছে CPM। সব মিলিয়ে ভোটমুখী রাজ্যে এই ঘটনায় রাজ্য ও রাজনীতিতে নতুন করে চড়ছে পারদ। মুকুল রায়ের প্রয়াণে শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি লিখেছেন এক্স হ্যান্ডলে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা যুগের অবসান। তৃণমূলের প্রতিষ্ঠাতা হিসেবে দলের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা চিরস্মরণীয় হয়ে থাকবে। মুকুল রায়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মুকুল রায়ের প্রয়াণে বাংলায় শোকবার্তা প্রধানমন্ত্রীর। এক্স হ্যান্ডলে নরেন্দ্র মোদী লিখেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায়জির প্রয়াণে শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর। আর মাত্র কয়েক মাস। পশ্চিমবঙ্গ জয়ের লক্ষ্যে অনেকদিন ধরেই নানাভাবে বাঙালি আবেগকে হাতিয়ার করার চেষ্টা করে আসছেন নরেন্দ্র মোদী। বাঙালি অস্মিতায় শান দিতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন বহুবার। এবার ভোটমুখী পশ্চিমবঙ্গের মানুষের সামনে সময় বেঁধে দিয়ে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখলেন, আর মাত্র কয়েক মাস, তারপরেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে, আপনাদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। বিধানসভা ভোটের আগে এবার পরিবর্তন যাত্রা বের করতে চলেছে বিজেপি। আগামী 1 মার্চ রাজ্যের 9 জেলার 9 জায়গা থেকে পরিবর্তন যাত্রা বের হবে। 5 বা 6 মার্চ কোচবিহারের পরিবর্তন যাত্রায় যোগ দেবেন নরেন্দ্র মোদী। শেষে ব্রিগেডে সভাও করবে গেরুয়া শিবির। সেখানেও মূল বক্তা প্রধানমন্ত্রী। তার আগেই প্রধানমন্ত্রীর এই চিঠি। ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যে হিংসা আটকাতে বদ্ধপরিকর কমিশন। 10 মার্চের মধ্যে রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। চূড়ান্ত ভোটার তালিকা এখনও প্রকাশ হয়নি। মার্চ মাসের প্রথম সপ্তাহে দোল পূর্ণিমার পর রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। তার আগেই রাজ্যে আসছে চলেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপিকে চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়েছে। প্রথম 2 ধাপে আসছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মূলত এলাকাভিত্তিক টহল, ভোটারদের আস্থা গড়ে তোলা, EVM ও স্ট্রংরুম পাহারা, গণনা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের কাজ করবে এই বাহিনী। এসআইআর এর কত নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে? 28 ফেব্রুয়ারি রাজ্যের ভোটার তালিকা প্রকাশের আগে। এখন রাজ্য রাজনীতিতে প্রশ্ন ঘিরেই জল্পনা তুঙ্গে উঠেছে। খসড়া তালিকাতেই 58 লক্ষের বেশি নাম বাদ গিয়েছিল। এখনও পর্যন্ত নাম বাদ যাওয়ার সম্ভাব্য সংখ্যা প্রায় 67 লক্ষের কাছাকাছি। এখনও 45 লক্ষের বেশি ভোটারের নথি যাচাইয়ের প্রক্রিয়া বাকি রয়েছে। সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে কমিশন।
এদিকে গতকাল থেকে কাজ শুরু করছেন হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ করা বিচারকরা। এসআইআরের শুনানি পর্বে অনুপস্থিত ছিলেন ৫ লক্ষ ভোটার। নথি যাচাইয়ের পর এখনও পর্যন্ত অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন আরও প্রায় ৪,৪৪,৯৭০ জন। এদের সকলেরই নাম বাদ যাবার সম্ভাবনা রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ২৮ তারিখ একটা ভোটার লিস্ট বেরোবে। তারপরে যারা সন্দেহজনক তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে। শেষ পর্যন্ত নাম বাদের সংখ্যাটা কততে গিয়ে দাঁড়াবে তা নিয়ে জল্পনার শেষ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসোর্টে বেআইনিভাবে ঢোকার চেষ্টার অপরাধে এক আগন্তুককে গুলি করে হত্যা করল সিক্রেট সার্ভিস। জানা গেছে ওই যুবক শ্বেতাঙ্গ ফ্লোরিডায় পাম বিচের মারে এলাগোর উত্তর গেট দিয়ে ওই যুবক ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল। তার হাতে ছিল আগ্নেয়াস্ত্র, তাই কোন রকম ঝুঁকি নেননি নিরাপত্তা রক্ষীরা। তাঁকে গুলি করে খতম করা হয়। জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। কিস্তোয়ারে নিরাপত্তা বাহিনীর অপারেশন ট্র্যাশে 1 অভিযানে খতম হয়েছে জৈশ জঙ্গি সৈফুল্লাহ। ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা একত্রিত হয়ে এই অভিযান চালাচ্ছিলেন। কিস্তোয়ারের ছতরু এলাকায় যে জঙ্গিরা লুকিয়ে রয়েছে সেই খবর আগেই পেয়েছিল নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা একটি মাটির বাড়িতে লুকিয়েছিল খবর পায় সেনাবাহিনী। পাহাড়ি এলাকার মধ্যে তুলনায় সমতল একটি অংশে বলা যায় পাদদেশে ছিল ওই মাটির বাড়ি। সেনার উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। দুপক্ষের তীব্র গুলির লড়াই শুরু হয় চোখের নিমেষে। সেনাবাহিনীর গুলির লড়াইয়ে খতম হয় 2 জৈশ জঙ্গি। জানা গিয়েছে, জঙ্গিদের থেকে 2টি AK-47 রাইফেল উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। তামান্নার মৃত্যুর পরেও কালীগঞ্জ আছে কালীগঞ্জেই। আজও কিছুই বদলায়নি। ভোটের আগে ফের নদিয়ার কালীগঞ্জে বোমা উদ্ধার। মোলান্দি দক্ষিণ পাড়ায় উদ্ধার 5টি সকেট বোমা। কালীগঞ্জে উপনির্বাচনে ফল ঘোষণার দিন মোলান্দিতেই বোমার বলি তামান্না খাতুন। তামান্না মৃত্যুর পরে ফের বোমা উদ্ধার কালীগঞ্জে। কালীগঞ্জে পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী চান তামান্নার মা। ভাতা নয় শিল্প চাই, এই দাবি তুলে চপ ভেজে প্রতিবাদ। দুর্গাপুরে বিজেপি যুব মোর্চার এক নতুন কায়দায় প্রতিবাদ। রাজ্যে বড় শিল্প নেই, কর্মসংস্থান নেই। ভাতা দিয়ে সমস্যার সাময়িক সমাধান করতে চাইছে। রাজ্যের যুব সাথী প্রকল্পকে কটাক্ষ বিজেপি যুব মোর্চার। চপ এখন রাজ্যের প্রধান শিল্প, তাই চপ ভেজে প্রতিবাদ দাবি বিজেপি যুব মোর্চার। ওদের কাজ নেই, তাই চপ ভাজছে পাল্টা কটাক্ষ তৃণমূলের। ভোটের মুখে গেরুয়া শিবিরে বড় ভাঙন। ভোটের মুখে তৃণমূলে ঘরওয়াপসি দীপেন্দু বিশ্বাসের। তৃণমূল ছেড়ে বিজেপি হয়ে ফের তৃণমূলে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের। এদিন বসিরহাট জেলা তৃণমূল কার্যালয়ে অফিসে আনুষ্ঠানিক যোগদান করেন। 2016 থেকে 2021 সাল পর্যন্ত বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ছিলেন। 2021 এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। তিনি ওই সালে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী হন, কিন্তু ভোটে হেরে যান। ধীরে ধীরে বিজেপির সঙ্গে সম্পর্কচ্ছেদ, তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। যুব সাথী ফর্ম তোলা নিয়ে চরম উত্তেজনা আরামবাগে। আরামবাগ বিডিও অফিস চত্বরে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে। শুরু হয় ফর্ম কাড়াকাড়ি, ধস্তাধস্তি, চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায়। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নিয়ে ঘটনাস্থলে আসেন আরামবাগ থানার আইসি। গণ্ডগোল, ধস্তাধস্তি ঠেকাতে বেগ পেতে হয় পুলিশ বাহিনীকে। ঘটনার জেরে ফর্ম না নিয়েই ফিরে যান অনেকেই।